একদিন এক বাচ্চা মেয়ে সমুদ্রের তীরের উপর খেলা করছিল। হঠাৎ করে সমুদ্রের ঢেউ এসে তার এক পাটি জুতোর মধ্যে একটা জুতো ভাসিয়ে নিয়ে চলে গেল। বাচ্চা মানুষ, মনে রাগ হলো, সমুদ্রের বালির উপর লিখে দিয়ে গেল সমুদ্র চোর। তারপর দিন এক বাচ্চা ছেলে সেখানে খেলা করছিল, সমুদ্রের ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পাওয়ায় সমুদ্রের ওপর লিখে দিয়ে গেল সমুদ্র খুনি। এবং সেই পথ দিয়েই একদিন এক বৃদ্ধা পেরিয়ে যাচ্ছিল এবং সেখানে সে একটা চকচকে পাথর দেখতে পেল। মহামূল্যবান এক পাথর, রত্ন। তো সেটা সে বাজারে বিক্রি করে অনেক, মানে রাতারাতি কোটিপতি হয়ে গেল, অনেক টাকা পয়সা পেল। তো তারপর সে গরিব ছিল। তো তারপর সে এসে সমুদ্রের তীরে লিখে দিয়ে গেল সমুদ্র দয়াবান। আবার একদিন কয়েকজন জেলে সেখানে প্রচুর মাছ ধরলো এবং সমুদ্রে প্রচুর মাছ উঠলো এবং তারা সেটা বাজারে বিক্রি করে প্রচুর টাকা লাভ করলো। এবং সে সমুদ্রের তীরে এসে লিখে গেল সমুদ্র রক্ষাকর্তা, সমুদ্র আমার সংসার চালায়। তো সমুদ্রের এত একজন চারজন চার রকম লিখে গেল, একজন সমুদ্রকে খুনি, একজন চোর, একজন দয়াবান, একজন রক্ষাকর্তা। তো সমুদ্রের ঢেউ এসে সমস্ত লেখা মুছে নিয়ে চলে গেল। তো এর থেকে এটাই প্রমাণিত হয়, সমুদ্রকে সবাই কতজন কত রকম বললো, কিন্তু সমুদ্র তাতে কিচ্ছু যায় আসে না। তো এর থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের জীবনে চলার পথে অনেক রকম বাধা আসবে, কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, কিন্তু তাতে আমাদের কান দিলে চলবে না। আমাদেরকে সবসময় নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং সঠিক পথে এগিয়ে চলতে হবে। তাহলে আমরা একদিন আমাদের উন্নতি শেখরে পৌঁছে যাব।